সাইনবোর্ড পদ্ধতি। সাইনবোর্ডে লেখা পূর্বাচল অ্যাসেন্ট টাউন। অবস্থান রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া, দেইলপাড়া এবং বালু দক্ষিণ গ্রামে। ফসলি জমিতে একের পর এক সাইনবোর্ড বসিয়েছে অ্যাসেন্ট টাউন। এসব জমি কাদের? অ্যাসেন্ট টাউন হেরা একটা দুটা প্লট কিনছে, আর এনতে 800 জায়গা কিনছে, আর সব মালিকানা, সব কোনো কোম্পানির কোনো জায়গা নাই। একটা জায়গার মধ্যে দুইটা তিনটা সাইনবোর্ড দিয়ে দিচ্ছে। সেখান থেকে এগিয়ে আরও একটি স্থানে যাই আমরা। সেখানেও অনেক জমিতে নিজেদের সাইনবোর্ড ঝুলিয়ে মালিকানা দাবি তুলছে অ্যাসেন্ট। আসল ঘটনা খুঁজতেই বের হয়ে আসে বাৎসরিক 4 থেকে 7 হাজার টাকায় ভাড়ায় এসব সাইনবোর্ড টানিয়ে দেয় তারা। কিনা না মানে এমনি সাইনবোর্ড লাগায়, এমনি যেমন দেখাই যাচ্ছেন আমার না, তুমি সাইনবোর্ড লাগা দো, তোমার কিছু দিন, এই আর কি। পূর্বাঞ্চল লেখা অ্যাসেন্ট টাউন ওরা ভাড়া দেয়, কিন্তু জায়গা কিনে নেই। কখনো কখনো আবার রাতের আধারে বিভিন্ন জনের জমিতে সাইনবোর্ড দেওয়ার অভিযোগও করেন কেউ কেউ। কেমন কোন সময় লাগাইছে, আমরা তো আমাদের বাড়ি থেকে আমাদের কাজকর্ম আছে, ওইগুলো রাইতে দেয়, রাইতে ফলায়। অ্যাসেন্ট টাউনের সাইনবোর্ড বিজনেস এখানেই শেষ নয়। সামনে গিয়ে আরেকটি গ্রামে ফসলি জমিতে একই চিত্র দেখতে পাই আমরা। এদের দখলবাজি এবং দখলদারিত্ব এতটাই প্রবল যে কয়েকদিন আগে এসএলএন্ট এদের সাইনবোর্ড এখান থেকে সরিয়ে দেয়, এবং যেসব জায়গায় সাইনবোর্ড সরিয়ে দেয় তার সপ্তাহখানিকের মধ্যে তার চেয়ে বেশি পরিমাণ তারা সাইনবোর্ড নতুন করে লাগিয়ে দেয়। আসলে তাদের ক্ষমতার উৎস কি, সে নিয়েও প্রশ্ন করছেন স্থানীয়রা। এভাবে অন্যের জমিতে সাইনবোর্ড দিয়ে গ্রাহকদের কাছে নিজেদের জমি বলে চালানোর চেষ্টা চলে সব সময়। অল্প অল্পটুকু জায়গা কিনছে গরিব মানুষ, এখন মনে করো যে 2 শতক 3 শতক কিনছে, ওরা ঢালা বালু ফেলতেছে। না সাইনবোর্ড জামার টানাইছে তাগো জমি না, লাগাই থুয়ে যায়, আবার ভাইগা ছেড়ে নিয়ে যায়, এরকমই করতেছে। 6 মাস 1 বছর ধরে এরকম করতেছে। আর আওয়ামী লীগ সরকারের আমলে নিজেদের সরকারের কাছের লোক দেখাতে মরিয়া ছিল অ্যাসেন্ট টাউনের কর্তারা। এজন্য সরকারের তোষামোদী ছিল তাদের নিত্যকর্ম। সে সময় প্রভাবশালী আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদেরও ব্যবহার করত অ্যাসেন্ট টাউন কর্তৃপক্ষ। অবৈধ হওয়ায় কয়েকদিন আগে সাইনবোর্ড তুলে দেয় রূপগঞ্জ ভূমি প্রশাসন। ওনারা বলছেন যে ওনারা কাগজপত্র রেডি করছেন, কিন্তু আসলে ক্রয়ের পূর্বানুমোদন এখন পর্যন্ত ওনাদের নেই। তো সেটার প্রেক্ষিতে আমরা তাদেরকে নোটিশ করেছিলাম। নোটিশ করার পর তারা যেহেতু তাদের ডকুমেন্টস দেখাতে পারেনি, তাদের যে সাইনবোর্ড বা সেগুলা আমরা আইনগতভাবে উচ্ছেদ করেছি। কিন্তু তা কোনো পাত্তাই দেয়নি অ্যাসেন্ট টাউন। তুলে দেওয়ার কয়েকদিনের মধ্যেই নতুন করে আরও বেশি সাইনবোর্ড দেয় তারা।